আমি কুরআন শরীফের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার ভাই হল কুরআন শরীফে আল্লাহ বান্দাগুলোরে ডাকতে কয়েকটা ভাষায় ডাকছে। কোন সময় আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। কোন সময় ডাকছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফির হল। কোন সময় ডাকছেন মুনাফিকুন, এ মুনাফিক হল। কোন সময় ইবাদি হইয়া বন্দাগুলোরে আল্লাহ ডাকছেন। এই জায়গাত আমার আল্লাহ বড় মায়া করিয়া ইমানদার হলরে ডাকছেন। সূরা হুক্কা সুবহানাল্লাহ, আরো জোরে হুক্কা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হুক্কা সবে ইয়া আইয়ুহাল্লাযীনা, হে আমার ইমানদার বান্দা হল। সুবহানাল্লাহ, ঈমান ওয়ালা হল। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। আমার মাতর গুড়াখান বুঝেন যান, মাত বুঝরান সাব হল। আমার অনুরোধ থাকবো, বিশেষ করে যুবক পাইয়েন কথা নেন, বুঝেন যান। আমার বেড়া লাগছে যে জিনিসটা, তিনি আমার জিয়াদি সাহেব সহ বড় বড় আলিমহল আছেন যারা আমার মুরব্বী। আমার বেড়াখান ছুটাইতাম পারিয়ান না, আপনার সামনে মাতো লাগছে। আল্লাহ তো ইমানদার অকলরের ই কথা খান কোয়ার দরকার আছিল করি আমি মনে করি না। যে গু কাফির ওগুরে কইতা আছিল এই তুই ইসলামের ভিতরে ঢুক, যে গু মুনাফিক ওগুরে কইতা আছিল এই বেটা এই মুনাফিকি করিস না, ইসলামের ভিতরে ঠিকঠাক মতো হামা মাতই না। ই যে বেটারে ডাকলা ইমানদার হইয়া ইগুরে আরবার কোখানে বলে আরবার তুই মুসলমান ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুক। ইনর মাঝে কৌশলটা কিতা? কৌশল হইল একটা, প্রথম কৌশল হইল যেন মুনাফিক হয়ে গেছেন, যেন কাফির হয়ে গেছেন, যেন দয়ুস হয়ে গেছেন, যেন বেঈমান হয়ে গেছেন, এন লাগে আমার আল্লাহর কোনো টেনশন নাই, কারণ তাইন তান রাস্তারে বাঁচিয়া নিছেন। কি মাথান বুঝেন? যে বেটা কাফির তার লাগে আর শয়তানেরও কোনো চিন্তা নাই, কারণ হে শয়তানে আর তান ডেলিয়া মাথা গামান না, তাইন যে তাও করবা তান সারা কুফুরি হইব। মাতই না? হে যেখান কোরআনি লইতো আছিল কান তাইন তান নিজে নিজেও চালাইয়া যাইরা। একদিন ইবলিস শয়তানে গিয়া ফেরাউন রে পাইছিল, গুছলো, কইল তুই ফেরাউন নিবিল তুই কইবে বলে আমি মিস্টার ইবলিস। ইবলিস নিরে ভাই কিলা আইলে বলে আইসি তোর লোকে দেখা করতাম। কিতা বিষয় কোসাইন বলে রে ভাই তুই ফেরাউন নি বলে ভাই তুই কইসলে নি আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খুদা। বলে আমি কইসলাম লুয়ের দাই তোরে দেখা তাইছি যে তুই মোর তো আরো ডাট হইস। কিলা ডাট কিলা ডাট হইলাম ডাট হইস দানি বেটা। আমারে আল্লাহ কইসলাম উসজুদুলি আদম, আদমরে সেজদা করতাম, আর মুই ওই একাল কথা আল্লাহর শুনছি না, আর সবটা শুনছি। লাখ লাখ বছর আল্লাহর ইবাদতি করছি বেটা। ওইলে আমার অত বড় সাহস হয়েছিল না রে বাবা, আমি নিজরে খোদা দাবি করিতাম। তুই অত বড় সাহস, তুই নিজরে খোদা দাবি করিস। ও হইলে বলে তুই মরতনে আগুয়ে গেছিস। শয়তান যে গুই গেছে, যে মানুষ কবিজ হয়ে গেছে, যে গুণ আফরমান হয়ে গেছে, এগুলোকে আর শয়তানের কেন বেচারি লাগেনি, মাত্তা নাই চাব। যে বেটায় নমাজ পড়ে না ইগুরে গিয়া শয়তানে ফিটা টানি লাগেনি। জি না, যেন ফজর ওয়াক্ত আজান নিয়া মুরামুরি আরম্ভ করিলেন, উঠি যাইতা ওই সময় গিয়া তান ফাওয়া টিবাই, মাথা টিবাই, আর কয় মামু নমাজ বহুত পাইবা, ইলে আরামর ঘুম পাইতা না, ঘুমাও। মা তুজরানি ও আমার আল্লাহ মনে করি দেন, ও ইমানদার হল তোমরা ইসলামের ভিতরে ঢুকো। এই সময় যদি শয়তানের ভিটা টানি ভাইয়া যদি বলে তে আর ঘুমাই যেন, তো ইসলামের ভিতরে ঠিক মতো ঢুকছো? মাত্তা নাই। ঢুকা হয়েছে নি, গেছেন বিচারও গেছেন, দুই বেটায় বিচার করে, দুই বেটায় মাইল লাগছে বিচার করে, দেখরা ই বেটার ভুয়া অন্যায়, ই বেটার ভুয়া ন্যায়। তখন ও যে বেটার ভুয়া অন্যায়, ও বেটার ভুয়া, ও বেটার চোখটি বা মারিচ্ছে, চোখ দি মিসকল মারছে। আর ইকানে চাচায় বুঝিলছে বলে ই এক চোখটি ভাই মোটামুটি 5,000 গেতিলছে। মাত বুঝছেন? আমরার দেশে ইটা চলেনি, তুই না না মাতলে বুঝা গেল আমি বানাইয়া কইয়ার কথা। এটা চলেনি কত সেক্টর লিয়া যাইতায়।
ও বয়স তুড়াতুড়ি দেখলাম খোল গাড়াত লিয়া গেলে খোলর মেস তৈরি মাজনের লগে লিঙ্ক রাখে। আমি পরীক্ষিত খোলর মেস তৈরির মাজনের লগে লিঙ্ক আপনারে লিয়া গেলে হামাইতে সময় হে তার মাথা আতাইব মুখ আতাইব আতানিত বুঝিলাই তা মাজনে যে কত গুনতায় লাগারে বুঝরায়নি। গরুর কুরবানি লইয়া কুরবানি গরু লোয়াত গেলে ও গরুর মাতর মাঝে আরো বেটা ইয়া ভাতারে মাতিয়া কইব ভাই সাহেব নেকা ও লেঙ্গুলো ধরিয়া দুই তাবড়া মারবো হেন্ডে কইব ভাই আমিও তোর লোকে শরিক হয়ে গেছি। খেলাবো খেলাইত মাত বুঝরানি ও দুনিয়ার খারবার ইয়াল্লা গালিয়াই বাইর বানাইলে কিচ্ছা মনে হয়েছে দুই বিচারি রেখি পয়সা গালিয়াই না হইলাই মোর জানে করি বস্ত্র মাঝে মই গুতা হয়েছি শুনা পাইলো হইলে টেকা খাইয়া যেন বিচারে ইলা খেয়ে দমাইতো হার এক বেটায় তার বললগে দরবার করছে। আচ্ছা বললগে দরবার হইলে মন বালা থাকে না খারাপ থাকে মাতক গাওয়া যারা বিয়া করছেন মাই কে কিতার লাই কয় খারাপ তুই বিয়া করছ নি আন্দাজে করছিস হে বিয়া করছে নিয়ে যে আন্দাজে কই জুসে কইল আজি যা কইলি সব কইল বললগে দরবার করিয়া তার বেটার মন খারাপ ও আল্লাহ এর মাঝে বইছে খানিত আর বিলাইয়ে তো খানি দেখলে একটু মিয়াও মিয়াও করবো আইয়া বিলাইয়ে মিয়াও মিয়াও করে আর বউর জাল মিঠাই তো করে খেয়েছিছে বিলাইয়ের পিঠি দুমুরি বয়স বিলাইয়ে মায়ের খাইয়া এরে বাইরে যারা রেকর্ড করে খালি ইকনাইন তার টুকরা করি ছাড়িস না শোনা পাইনি এখন কথা কইনি আল্লাহর দই মোরে টুকরা টুকরা আন করিস না খালি কত গু আছে খালি টুকরা টুকরা ছাড়ি দে বিলাইয়া মায়ের খাইয়া ফিটিত সে গাইয়া দিছে দৌড় গিয়া দাড়িত আছিল ড্রামর মাঝে রং গুলা গরুর রং আর আলমারি পড়ে গেছে ড্রামর মাঝে ইয়া আল্লাহ তেমনে পড়ছে ড্রামর মাঝে ফালমারি ড্রাম তো নে উঠছে রঙ্গুর রাগিয়া সারা সরিল গরুর এক কোনাত আছিল তুলা তুলা গিয়া হামাইছে বাদি এখন তো সরিল লাগছে তুলা মনে কর রানী মায়ের তো নে সরকার তারও লাম্ব হয়ে গেছে যেমনে তুলা লাগাইছে শরীর ওখান তো লাগছে বেদুম বেটিয়ে রান্দে রবাদি উন্দালো উঠানো না কোন জায়গা দিছে দৌড় আর লাগাইছে তুলার মাঝে আগুন খিতা মনে হলো বিলাইর সরকার তার বইছে নি জান বাসাই তো করে উঠছে সালে দি সাল আসিল নেরার উঠছে সাল আসিল নেরার যেমনে দিছে বিলাইর শরীর চলে আগুন সালো ধরছে আগুন ও সাল তলে ভাল মারছে হৌ সালো হাও সালো ধরাইছে আগুন সাইরো বাইর সা 3 বাইর সাল জ্বালাই দিছে খালি দেখে মারছে ওগুর সাল বাঁচিছে হি 3 বাইয়ে গাঁর বিচারি হল দোলা করিয়া বিচার খান করিয়া দেওবা হে হে বিলাই মারিয়া আমরা গোর জ্বালাইছি মাত বুঝরানি বিলাই মারিয়া গোর জ্বালাইছি ইয়া আল্লাহ এখন বিচারি হলে কইলে আর বিচার কিতা করতাম বা হে মারছে বিলাই রে হে দেখ তুমি তাই 3 বাইর গোর বানাইয়া হে কইল রে আল্লাহ এক রাগেও তো খানিবি হে জানে যে হৌ গাঁর এক বেটা আছে ইগে টেকা 5,000 খাইলে বিচারে ঠিক করি আইতে পারে রাইত বিকালবেলা গেছে কি গোয়াল একটা লইয়া টেকা 2,000 লই চাচা বাড়িত নি রে ভাই ই চাচারে সবে চিনই চাচা বাড়িত নি বলে না রে ও বাড়িত না চাচিনি গো বলো তুমি কেরে চিনছে না চিন্তাই না এরকম আই ও গোয়ালটা নেও চাচা আইলে বিরানুরান করিয়া জুজে ধরে খাবাইও আর টেকা 2,000 দিয়ে আর কইও রাইতে চক্কর আইম রাইত আইয়া চাচা খানিত পইয়া গোয়ালর পেটে দেখিয়া কইবি ইটা পাইলে কই লে বেটা কইতো নে আইছিল দিয়া গেছে ও খানিত রইতে রইতে আইছে চাচা বাড়িত নিবা বাড়িতেও আইও
ও তুমি ও অমুক করবো আনি বেটা আইয়ে রে তাই তুই গোয়াল মাছ 8 টাকা বলে ওরে আছে বলে বিষয় কি তারে ফুটক বলে চাষা বিপদ পড়ে গেছে বললো আল্লাহ বিলাই রে মারছিলাম না নি বিলাই গিয়া চাষা পড়ে গেছে রং ড্রামার রং তনে গিয়া শরীরে লাগাইছে তুলা আর তুলা তনে লাগাইছে আগুন আগুন তনে চালে দি উঠিয়া 3 সাল চাচার এবার টেকা 2000 দিছি আর গোয়াল মাছ 3000 মোর জান খান কোন বিজার কোন দিন খাইল সকাল যারে বেটা বড় বেজুইতা বিচার আচ্ছা ঠিক আছে যা চিন্তা করিস না আইমু চাচা 5 দিন সারা গাঁর মানুষ হয়েছে নে বেটা সানি বিচার করাইতেছে সারা গাঁর কত হইল যে বিচার তো আর বিচার ইনো যা দেশের মানুষ আনিলে তো ঘুরিয়ে তো তান উপরে পড়বো গরিক নাইন বানাইয়া দিতে নাকি তা আইসে চাচা আইয়া বিচারি বিচারি সবে কইরাবা তোমার কিছু মাতারা আছে রে যে মাতারা আছে আমার পক্ষে মুরব্বী আনছে কে আনছো ও মাই যেমনে হি চাচারে দেখছেন সব বিচারি হলে দিয়ে আসলটা লিয়ে আইছে কোন ভত বার কর ও ভাইসা বুঝছো নি ওলা ওলা তাইন বিলাইরে মারছেন আর তারা 3 বাইর চাল জ্বালাইছেন এখন আমরা কইছি তাইন 3 বাইর চাল রেডি করিয়া গোর বানাই জি সাহেব হল আপনারা উপরে তো মাথা বেআদবি এর বাদেও আপনারা যদি অনুমতি দেন আমি সামান্য তান বাই আইন তোরে মাথাইতাম বলে যে মাথা এটা হে মাথা নি না টেকার গোয়ালে মাথা হ্যাঁ টেকার গোয়ালে হবা তুমি তাই 3 ভাই কই অনু 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 আমরা 3 ভাই বলে ভাই একটা কথা হাসা মাতিও তুমি তাই কয় ভাই বলে আমরা 4 ভাই তোমাদের 4 ভাই করো বিলাই কয়টা বিলাই একটা বিচারি হল আপনারা খেয়াল রাখা 4 বাইর করো বিলাই একটা হেবেটা দেন বিলাইরে মারছিল বিলাইর কয় ট্যাং ভাঙছিল বলে 1 ট্যাং ভাঙছে এতে মনে করিল আপনারা তার ট্যাং দেখান ওখান ভাঙিলছে তার ট্যাং দেখান ওখানে ভাঙিলছে টানটানোর 3 বাইরা নামর ট্যাং রয়েছে আপনারা কক্কা যে ট্যাং ভাঙছে বিলাইয়ে যখন দৌড়ে উঠছে এই সময় বাঙ্গা ট্যাং দিয়ে দৌড়িছে না বালা 3 খান দিয়ে দৌড়িছে বলে বালা 3 খান দিয়ে দৌড়িছে বলে সাহেব বল বিচার আপনারা করবা হে বেটা যেখান দিয়া তার যেখান ইকান হে তার বাঙ্গিয়া ওকে যে বানাইছে টানটানোর বালা 3 ট্যাং দিয়ে দৌড়িয়া বিলাইয়ে গিয়ে আগুন জ্বালাইয়া সারা বাড়ি জ্বালাইছে এখন টানটানোর উচিত হইব বরং তার গড়খান আরো সুন্দর করে বানাইয়া রায় দিছে চাচা ইলা বিচারি আমরা দেশ নাই আল্লাহর রাস্তে যা জুড়ে আসেনি না নাই আসেনি ও যে বেটা খাইরা ইটা পয়সা বিড়ি সিগারেট এমনে এমনে ইটা খাওয়ার তো খুব ভালো নাই ও তা খাওয়ার তো না কোন জানো লেফটিনো আমাইয়া গু হতো খানে খাইতে মুসলমানের ভুয়ার মুখে দিয়ে হারাম ঢুকা যায় মুসলমানের ভুয়ার মুখে দিয়ে হারাম ঢুকতো না আজকে ইসলাম রে কই লইয়া যাইরা আল্লাহ কইন উদখুলু ফিস সিলমি কাফা তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো ইসলামের ভিতরে ঢুকে গেলে সত্যি করে কোকা আমার মুখে দিয়ে আরামা মাইতে পারে জোরে মারতে হইবা আরামা মাইতে পারে আমরা মাঝে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী নির্বাচনের সময় আইলে একজনের নামর করে দি অমুক ভাইয়ের চরিত্র ইস খালি গ্রান করে দেখুন জানো ওলা পবিত্র তাই নমাজ নাই একত এরা মানুষ আছেন না নাই এটা আমি গোর বিরোধী আমি কই দুনিয়ায় কোনো মানুষে ফুলের মতো চরিত্র কইবার দরকার নাই অধিকার নাই ফুলের মতো চরিত্র যদি তাকইন তো এই জমিনে আসলাম নবীর সাহাবী হলোর চরিত্র আর ফুলের চেয়েও পবিত্র যদি কোনো চরিত্র থাকে তো এই হইল আমার নবীর চরিত্র দূরে কইতেই সুবহানাল্লাহ আমার নবীর চরিত্র কোনো দাগ আছে নি দূরে কা আছে নি আমার নবীর চরিত্র সার্টিফিকেট দিছেন কে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবীর চরিত্র সার্টিফিকেট দিছেন আল্লাহ আর যদি দুনিয়ার চরিত্র দেখতে হয় এই জমিনের মাঝে সত্যের মাপকাঠি হিসাবে নবীর সাহাবী হল জুড়ে হন সুবহানাল্লাহ তার আর চরিত্র তো কোনো কলঙ্ক জুড়ে হক্কা কলঙ্ক নাই আমরা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হইবার আগে 100-র মাঝে 99 জনে আগে ওয়াদা করি
আমাকে আপনারা এমপি বানিয়ে দেখুন, 3 মাসের মধ্যে আপনাদের রাস্তায় টাইলস লাগিয়ে দিয়ে দিব। কিতা ফিস করিয়া না টাইলস লাগাইয়া দিলেই বুট গিয়ালে ফিসও নাই টাইলসও নাই। কইলা হয়নি মাতালা 100-র মাঝে 20-50 জনে ইলা ওয়াদা খেলাফ করেননি। নবীর সাহাবী হলে ওলা করছই, জুড়ে ওলা করছই জি না। ইসলাম জগতের অর্ধেক পৃথিবীর বাচ্চা আসলে হযরত উমর ইবনুল খাত্তাব। দুনিয়ায় তত কঠিন জীবন চালাইছেন, 12টা তালি মারা পাঞ্জাবি পিন্দিছেন, তবুও মানুষের হক হাত দিছেন না। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। আমরা নু ভাই গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, খালি বন্ধু না, পরম না গরম, গরম বন্ধু। ও বুট দিয়া দেখো বাদর দিন তো বন্ধু তুকে মিলে, বাদর দিন তো বন্ধু তোমারে তুকাই পাই না, বন্ধুরে তুমি তুকাই লাগবো। কিন্তু এই জমিনে একমাত্র ইতিহাস, গত বছর ভারতের এক মাহফিল গিয়ে মুরব্বী এক বাইয়ে গফল এক বড় আলিমে কইলা যে ইন্ডিয়ার পার্লামেন্ট এক হিন্দু বাবুর এক বক্তব্য একদিন সারাটা সংসদরে হতবাক কইলিস। বিচারা বক্তব্যের এক পর্যায়ে উঠিয়া কইছে যে পৃথিবীর এই অশান্ত পরিবেশে শান্তি করতে হইলে দুনিয়ার কোনো মানুষের আইন দিয়ে শান্তি করা যাইত না। দুনিয়ার কোনো বেটায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে শান্তি করতে পারত না। যদি পৃথিবীর অশান্তির শান্তি করতে হয়, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হযরতে উমরের শাসনরে যদি কোনো মানুষে ফলো করিলা, ই মানুষ শান্তি হইছে, ই দেশ শান্তি হয়ে যাব। জুড়ে কই সুবহানাল্লাহ। এখন হিন্দু ভদ্র লোক হইয়া কইছে কিতা, কারণ কিতা জীবনে কোনোদিন মানুষের হক হাত দিছেন না। আমরা দেশে পরীক্ষা করি দেখুন যান, হাজমা আঙ্গুল ফুলিয়া খোলা গাছ। এমপি হইবার আগে কিচ্ছু আসিল না, এমপি হওয়ার বাদে ঢাকার 13টা বাড়ি, সিলেট 9টা, হনটা ইলা হয়নি না, হয় না, হয়নি মাতই না, খালি ডরাইয়া যেমন মাত্র ইলা ঘটনা আছেন না নাই আছে। কিতা দি লেইতা আঙ্গুল ফুলিয়া খোলা গাছ। রাস্তার লাগি বার হয়েছিল 33 কোটি, রাস্তা আইতে আইতে 3 কোটি, বাকি 30 নাই। 33 কোটি টাকার কাম 3 কোটি টাকা দিয়ে কিতা করতে বলে সেফ দিলে ও ভাই দিয়া যায়, ভাই ভাঙ্গেছে। হায় আমার ভাই হল বললে হল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মদিনা শরীফ এক বেটা আইছে সিরিয়াতনে, সরকারি গেস্ট, সরকারি একজন রাষ্ট্রদূত আইছে দেখা করার লাগি। মদিনাতে সাহাবীর লগে দেখা হয়, জিকা ভাই ইসলামের প্রেসিডেন্ট অর্ধেক পৃথিবীর মালিক হযরতে উমর ইবনুল খাত্তাবর বাসভবন কোনটা? ই সাহাবী জবাব দেন, ভাই আপনি জানেন না ইসলাম জগতের প্রেসিডেন্ট উমর ইবনুল খাত্তাবর রাষ্ট্রীয় কোনো ভবন নাই, তাইলে কিভাবে দুনিয়া চালাইন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেন? নবীর সাহাবী জবাব দেন, মসজিদে নববীর মাঝে আল্লাহর বান্দা বইয়া, মসজিদে নববীত বইয়া সারা পৃথিবীর মুসলমান হলরে তাইন কন্ট্রোল করুন। সুবহানাল্লাহ। বাইরেন বাড়ি কোন জায়গাত, বাড়ি কোন জায়গাত, বাড়ি কেমন সুন্দর, বিল্ডিং কেমন সুন্দর, মানুষটাও বাক হয়ে যায় হযরতে উমরের বাড়ি দেখিয়া। এই সাহাবী নিয়া দূর তলেও বাক করাইয়া দেখাইন খেজুর ভাতার সানিয়ার খেজুর ভাতার বিছনা দিয়া ছোট্ট একটা ভাঙ্গা ঘর, যে ঘরের মাঝে কোনো খাট নাই, পালং নাই, উন্নত কোনো আসবাবপত্র নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মাঝে 12টা তালি মারা পাঞ্জাবি। সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল মসজিদে নববীতে একদিন খুতবা দেওয়ার লাগি উঠছেন, এক সাহাবী ডাক দিয়া কইল, ভাই উমর দয়া করি আপনি একটা প্রশ্নের জবাব দেন, এর বাদে আপনি খুতবা দিবা। প্রশ্নটা হইল, আমরা জানি আপনার এক পাঞ্জাবি ছাড়া দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই, আজকে আপনার শরীরের মাঝে নতুন পাঞ্জাবি পিন্ধি আইছেন, আপনি দয়া করি কইতে হইব যে ই নতুন পাঞ্জাবি পিন্ধি আইলা কাপড় পাইলা কই? আল্লাহ নবীর সাহাবী হযরত উমরে উঠিয়া কইন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি আর একজন মানুষে যেন আমার এই প্রশ্নটা করছে,
বাইরে আপনার এই প্রশ্নের জবাব আমি না দিয়া আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরে দিলে ভালো হইব। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী খাড়া হইছেন। সমস্ত মুসল্লি ওগুলোরে সালাম দিয়া কইন, ভাইয়াইন আপনারা জানেন আমার বাবা ইসলাম জগতের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা উমর ইবনুল খাত্তাব, অর্ধেক দুনিয়ার মালিক আল্লাহ আমারে বানাই, আমার বাবারে আল্লাহ বানাইছে, কিন্তু আমার বাবার দুইটা পাঞ্জাবি নাই, একটাই পাঞ্জাবি। কিছুদিন আগে মদিনার বায়তুল মাল তোলে, সরকারি গুদাম তোলে কিছু কাপড় বন্টন করা হয়েছে, কাপড় বাটা হয়েছে। আমার বাবা উমর এক এক পিস কাপড় দুনিয়ার মানুষে বাটিয়া দিয়েছেন, মুসলমান হলরে। মদিনার গরিব দুঃখী মানুষে এক এক পিস কাপড় পাইছে। কসম আল্লাহর, আমার বাবা উমর প্রেসিডেন্ট হিসাবে নাই, খলিফা হিসাবে নাই, মদিনার এক গরিব হিসাবে আমার বাবা এক টুকরা কাপড় পাইছেন। আমি আব্দুল্লাহ ইবনে উমর মদিনার এক গরিব হিসাবে আমিও এক টুকরা কাপড় পাইছি, কিন্তু যে কাপড়ের পিস খান পাইছি এখানে আমার পাঞ্জাবি হইতো না, বাবারও পাঞ্জাবি হইতো না। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ আমার বাবার এত ইজ্জতর আসন আসীন করছেন, এত সম্মানের জায়গাত আল্লাহ আমার বাবারে বুয়াইছেন। আমি আব্দুল্লাহ ইবনে উমরে আমার টুকরা কাপড়ের টুকরা খানরে আল্লাহর ওয়াস্তে আমার বাবা উমরে আমি আল্লাহর ওয়াস্তে দান করি লাইছি। আমার বাবার কাপড়ের টুকরা আর আমি আব্দুল্লাহ ইবনে উমরের কাপড়ের টুকরা, দুই টুকরা কাপড় মিলাইয়া আজ নতুন পাঞ্জাবি পিন্দিয়া আমার বাবা উমরে ইসলাম জগতের খলিফা মসজিদে নববীত আজকে আল্লাহর বন্দা ইয়া খুতবা দিবার লাগি রেডি হইছেন। এই হইল আমার বাবার পাঞ্জাবির কাপড় বাবার মূল বস্তু। সুবহানাল্লাহ। তখন ও সাহাবী যেন প্রশ্ন করছা, এই নুটি এখন ভাই উমর দয়া করি আপনার খুতবা দেখা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আর যে একজন সৎ মানুষ আল্লাহ আমরা নেতা বানাইছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইলা মানুষ বর্তমান পৃথিবীত মিলব? তে ফুলের মতো চরিত্র কইয়ানো মিছিল দেও। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে মদিনার অলিতে গলিতে দূর এলাকা পর্যন্ত ঘুরাইতা। একদিন গভীর রাত হযরতে উমর ময়দানের মাঝে দেখেন যে বাতি জ্বলতে আছে মরুভূমির ময়দানও। মনের মাঝে কোনো ডাকাইতর কাফেলা হয়তো ডাকাইতে মনে হয়, ডাকাইতর দলে মনে হয় ডাকাতি করার লাগি প্রস্তুতি নিতে আছে। আস্তে আস্তে আগুয়াইছেন, গিয়া দেখেন ছোট্ট একটা তাবু, তাবুর বারা একজন মানুষ বই থাকছে বাতি জ্বালাইয়া। আল্লাহর বন্দা নিরেলে নিবৃত্তে চকুর পানি ফালার। তাবুর ভিতরে একজন মহিলা চকুর পানি ফালাইয়া চিৎকার করিয়া খানতে আসেন। হযরতে উমরে গিয়া সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। ও আল্লাহর গুলাম, আপনারে সালাম। দয়া করি কইবানি আপনি খেয়ে আপনার পরিচয়টা দিবানি, আপনি খেনে খান্দইন, আপনার তাবুর ভিতরে খেয়ে খান্দইন। আল্লাহর বন্দায় রাগ করি কই, মিয়া তুমি তোমার পথে যাও, আমি খেয়ে আমার তাবুত খেয়ে খান্দইন, তুমি কিতা করতায়? হযরতে উমরে হাত জোড় করিয়া কইন, ভাই আমি এক মুসলমান, নিশ্চয় আপনিও এক মুসলমান, নিশ্চয় আপনি কোনো বিপদের মাঝে আছেন, দয়া করি হক্কা খেনে আপনি খান্দইন, আপনারে কোনো সাহায্য করতে পারি। আল্লাহর বন্দা খুব রাগ করিয়া কয়, মিয়া তুমি তোমার যাও, তুমি কিতা করতে? আমার কিতা দি, আমার বিবি খান্দিরে কিতাল্লাই খান্দিরা তোমারে কইতাম, যাও তুমি। তাই নরম সুরে বেটা গরম। আমরা হইলে তো ওই সময় কইলাম, এই সিদ্ধার্থ আমি কইব আমি এলাকার চেয়ারম্যান, মাথায় না কানে আমরা খাইছিল তোলা বালা নাইনি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আরো দিল নরম করিয়া সুর নরম করিয়া কইন, ভাই যদিও আমার জিকাইবার অধিকার নাই, তবু আমি এক মুসলমান হিসাবে আমার বাইরে জিকাই আর আপনার কি বিপদ আছেন কোকা। আল্লাহর বন্দা উঠিয়া কয়, ভাই আমি এক মুসাফির, দূর দেশ আমার বাড়ি, রোহানা দিসলাম মদিনা মুনাওয়ারাত, ইসলাম জগতের খলিফা হযরতে উমরের লগে দেখা করতাম। আমার বিবি গর্ভবতী, আমার বিবির লিয়া রওনা দিছিলাম, আমি গরিব মানুষ, একটু সাহায্য লাগি। এই জায়গা তোমার বাদে রাইত হয়ে গেছে,
তাবু গাড়িয়া বিবিরে লইয়া ও জায়গাত অবস্থান করলাম। মনের মাঝে সকাল হইলে যাইমু, কিন্তু আল্লাহর হুকুম আমার বিবির প্রসব বেদনা আরম্ভ হইছে। আল্লাহর বান্দির প্রসব বেদনা চিৎকার করতে আসেন, আর আমি দুঃখে খান্দিতে আসি যে যদি আল্লাহ গরিব না বানাইতো তাইলে আজকে অন্য দেশে আইয়া এই বিপদের সম্মুখীন হইতাম না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি বালাইয়া দৌড় আরম্ভ করেন। দৌড়িতে 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 নিজের বাড়িতে গিয়া দরজার মাঝে নক করেন, বিবি গো দরজা খুলো গো বিবি, ও বিবি দরজা খুলো। হযরত উমর স্ত্রী দরজা খুললে হযরত উমরে ডাক দিয়ে এখন বিবি, একজন মহিলার বাচ্চা হইবার সময় কি কি জিনিস লাগে বিবি রে, তাড়াতাড়ি ও জিনিসগুলা লইয়া রেডিও রে বিবি, আল্লাহ আমরা রে জান্নাত যাইবার এক সুযোগ খাজা দিয়া দিছে। হযরত উমরের বিবি তাড়াতাড়ি রেডিও, ইসলাম জগতের খলিফার স্ত্রী, একটু অবিশ্বাস হইন না, তাড়াতাড়ি রেডি হয়ে যান। হযরত উমরে কিছু আটা লইন, আগুনের ব্যবস্থা লইন, আর সামান্য ঘি লইন। বিবিরে লইয়া গভীর রাত্রিতে ময়দানের মাঝে দৌড়ি দৌড়িয়া হাজির হইন। আল্লাহর বান্দিরে নিজের বিবিরে ডাক দিয়া এখন বিবি যাও, আল্লাহর বান্দির তাবুর ভিতরে যাও, আল্লাহর বান্দির কষ্ট হইতে আছে, আল্লাহর বান্দির একটু সাহায্য করো। আল্লাহর বান্দার চকুর সামনে চুলা জ্বালিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানানি শুরু করলেন। নিজের হাতে রুটি বানাইয়া রুটির মাঝে সামান্য ঘি লাগাইয়া এই মানুষটার হাত দিয়া কইন, ভাই দয়া করি তুমি তাবুর ভিতরে যাও, তোমার বিবিরে গিয়ে আল্লাহর ওয়াস্তে এই রুটি খান দেও। আল্লাহর বান্দি একদিকে প্রসব বেদনার, অন্যদিকে পেটর বুকের কষ্ট পাইতে আসেন। আল্লাহর বান্দা হযরত উমরের হাতনে রুটি খান লিয়া তাবুর ভিতরে যায়, বিবির হাতে রুটি খান দিয়া আরেকটা রুটি রেডি করিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মানুষটার হাত দেন। মানুষটা পেটর বুকে রুটি খাওয়া আরম্ভ করে, অর্ধেক রুটি খাইতে পারছে না। তাবুর ভিতরে তো হযরত উমর স্ত্রী আইয়া কইন, গো আল্লাহর নবীর সাহাবী, ও গো আল্লাহর নবীর সাহাবী উমর, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আপনার বন্ধুরে সুসংবাদ দেখবা, আল্লাহ দয়া করছেন, আল্লাহ তানরে একটা ছেলে সন্তানের বাবা বানাইলিছেন। মানুষটা যেমনে খালি হযরত উমর স্ত্রীর মুখ খলিফাতুল মুসলিমিন উনছে, উমর নাম উনছে, শরীরের মাঝে তরতরাইয়া খাফ আরম্ভ হইছে। এমন ভাবে খাফতে খাফতে মানুষটার আত্মনে রুটি জমিনও পড়ি যায়। হযরত উমরের রুটিটা আবার তুলিয়া দিয়া কইন, ভাই দয়া করি রুটিটা খাও। আল্লাহর বান্দা তরতরাইয়া খাফে। উমরে জিকাই না, ভাই তুমি কেনে খাফো, তুমি কেনে ভয় করো? আল্লাহর বান্দা কয়, আল্লাহর কসম আপনারে যদি আমি চিনতাম তাইলে এমন দুর্ব্যবহার করতাম না। হযরত উমরে মানুষটার হাত ধরিয়া কইন, ভাই তুমি আমার কাছে ক্ষমা চাইবার কোনো দরকার নাই, বরং আমি ক্ষমা চাইব। তুমি যেহেতু কষ্ট কররা, আমার উচিত আছিল তোমার খবর রাখার। তোমার কাছে অনুরোধ করমু, দয়া করি তুমি কিয়ামতের ময়দান উমর রে আল্লাহর কাঠগড়াত আসামি বানাইও না। হযরত উমর রে তুমি হাসরের ময়দান আল্লাহর দরবারে আমারে আসামি সাজাইও না ভাই। আল্লাহর ওয়াস্তে তুমি ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববী তোমার বিবিরে লিয়া হাজির হইও। আমি উমরে ওয়াদা দিলাম, তোমার বিবি বাচ্চার তোমার খানির ব্যবস্থা, বাতার ব্যবস্থা আমি উমরে সরকারি গুদাম তো ন্যায়স্তনে করিয়া নিমু। সুবহানাল্লাহ। ও আসিল মুসলমান হলর জীবন। এরা সত্যিকার অর্থে আল্লাহর দিনের ভিতরে পুরাপুরি ভাবে জীবন কাটাইছেন, না আদা আমাইছেন আদা বার হইছেন। মাথা না বেশি কষ্ট দিলে আর আমি না তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একদিনের কথা কইলাই মনে হয়েছে, বিরক্ত হইতে নাই তো। আর একদিন গভীর রাত আঠিরা মদিনার গরিব পল্লী বাইতে আন্দাজ রাত 8 বার করলে 8 দেখা যান না ওলা আন্দে। হঠাৎ করে উন্নয়ন এক দরজার সামনে গরের ভিতরে তো খান্দনের বাচ্চা তোর খান্দনের আওয়াজ।
খান্দনের আওয়াজ রাস্তা তো বইতেছে, নিরাই বইতেছে। আস্তে আস্তে গরুর খান্দা বিরছেন শুনই, ছোট ছোট বাচ্চা ইনতে খান্দের। আর মা গো এত রাইত হয়ে গেল, আমরা তুমি খানি দেও না, আমরা পেটের মুখে কষ্ট লাগে মা গো, আমরা খানি দেও। আল্লাহর বান্দি সান্ত্বনা দিন, আমার বাচ্চা তুমি তাই ঘুমাই যাও, আমি মায় খানি রেডি করতে আসি, খানি হওয়ার বাদে তোমার তান রে ঘুম তনে উঠাইয়া খাবাই। হজরত তোমার চিন্তাত পড়ি যান, ও তোরাই তৈল খানি রেডি করলো না, কারণ কি? আর ওই সময় যান আবার উন্নয়ন বাচ্চা ইনতে খান্দন, মা গো ও মা পেটের বুকে আর সহ্য হয় না গো মা, মা আমরা রে খাদ্য দেও, আমরা কষ্ট লাগে মা গো। মায়ার বার উঠিয়া কয় বাচ্চা তুমি তাই ঘুমাই যাও, আমি মা খানি রেডি করতে আসি, খানি হই আনলে তোমার তান রে ঘুম তো নে উঠাইয়া আমি খাবাইম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে মহিলার গরুর খান্দাত যাইন, গরুর বারাতনে চুলার উপরে দিয়া লক্ষ্য করেন, ঠিকই চুলার মাঝে ডেক বাইয়া জাল হইতে আছে, কিন্তু কি এমন জিনিস যে অত সময় ধরি রান্না হয় না। আল্লাহ নবীর সাহাবী গরুর বারাতনে চাইছেন, চাইয়া দেখুন রাস্তার কিছু পাথর আল্লাহর বান্দিয়ে ডেকোর মাঝে জাল দিয়া হুদা বেহুদা বাচ্চাইন গুন্তরে, এটা বুয়া মিথ্যা সান্ত্বনা দিয়া বাচ্চাইন গুন্তরে রাখতে আছে। আল্লাহ নবীর সাহাবী যেমনি এই দৃশ্যটা দেখেন, চকুর পানি টফ টফাইয়া জমিনের মাঝে পড়ে। আন্দাই রাত দৌড় আরম্ভ করছেন মদিনাত। সরকারি গুদাম মসজিদে নববীর সরকারি গুদামের মাঝে যাই, নিজরে নিজে ডাকি ডাকি কইল, উমর উমর তুমি হাসরের দিন আল্লাহর কৌটো বাস্তায় গিলারে উমর, আল্লাহর গেছে তোমার কি জবাব দিবার রাখছো? আজকে এতিম বাচ্চাইতে না খাইয়া মরতে আছে, উমর তুমি কিতার লাগি প্রেসিডেন্টের দায়িত্ব নিলায়? চকুর পানি ফালাই ফালাইয়া খান্দন বাড়ির দিকে। সরকারি গুদামের দায়িত্বে যে খাদিম আছিল, রে খাদিম তাড়াতাড়ি দরজা খান খুলিয়া দে। হুজুর এত রাত দরজা খুলিয়া কিতা করতা? খাদিম রে একটা মা তার এতিম বাচ্চা ইন্তরে লিয়া কষ্ট করতে আছে। খাদিমে উঠিয়া কয়, হুজুর কিতা নিতা আমার খান্দ তুলিয়া দেখো, আমি লইয়া যাইম। হজরতে উমরে খাদিমর হাত ধরিয়া কইন, রে খাদিম আইজ দুনিয়ার বুঝা কিবা তোমার হাত লইলায়, হাসরের ময়দান উমর রে যখন আল্লাহ একটাইব, এদিন তুমি কিতা বুঝ দিবা? ও খাদিম আমার বুঝা আমার খান্দ লইবার তো সুযোগ দাও। ইসলাম জগতের প্রেসিডেন্ট, অর্ধেক দুনিয়ার মালিক হযরতে উমরে নিজের খান্দ গুলামর মতো আটার বস্তা খাদ্যর বস্তারে লইয়া মদিনার গরিব পল্লী মুখায় রওনা দিলা। আইতে আইতে গরিব মার দরজা তৈয়া নক করুন, মা মা গো দরজা খান খুলো গো মা। ঘরের ভিতরে তোলে আওয়াজ আয়, খে দয়া করি এই দরজা ছাড়িয়ে অন্য দরজা যাও। ই ঘরের মাঝে কোনো পুরুষ মানুষ নাই, আল্লাহর ওয়াস্তে আমার দরজা ডিস্টার্ব করিও না, ইনতো নেওয়া যাও। আল্লাহর নবী সাহাবী আরবার ডাক দিন, মা গো দরজা খান খুলো, আমি কিছু প্রয়োজনে তোমার কাছে আইছি। ভিতরে চলে আওয়াজ হয়, আমি কোনো খারাপ মহিলা না, দয়া করি আমার দরজা ত্যাগ করো। উমরের শাসন চলতে আছে, তোমারও ক্ষতি হইব আমারও ক্ষতি হইব, দয়া করি আমার ঘরে তুমি মাইবার চেষ্টা করিও না। আল্লাহর বান্দি উঠিয়া কইন, তুমি নিশ্চয় খারাপ কোন উদ্দেশ্যে আইছো, দয়া করি আমার দরজা তুমি উড়িয়া যাও। হযরত উমরে কইন, মা গো আল্লাহর কসম গো মা, আমি কোনো ইজ্জত লুটেরা ডাকাইত নাই গো মা, আমি কিছু খাদ্য লইয়া আইছি, তোমার বাচ্চা গুন্তরে তুমি আনা খাবাইয়া ঘুম পাড়াইয়া রাখছো, দয়া করি দরজা খুলো মা, তোমার বাচ্চা গুন্তরে সামান্য খানি দিয়া যাইতাম আইছি। আল্লাহর বান্দি দরজা খুলে, হযরতে উমর রে বেটিয়ে চিনে না, গরিবী লেবাস একজন মানুষ খাদ্যর বস্তা লইয়া সামনে, আল্লাহর বান্দির কদমের সামনে ফালাই এখন, মাগো আমি নিজের চৌকে দেখছি তোমার বাচ্চা গুন্তরে তুমি মিথ্যা সান্ত্বনা দিয়া ঘুম পাড়াইছ।
নেও গো মা, ওখানে নিয়া তোমার বাচ্চা ধরে তুমি খাবাইয়া শান্তি করিয়া ঘুমাও। আল্লাহর বান্দি খাদ্যগুলা নিবার আগে আত তুলিয়া দুয়া আরম্ভ করে, আল্লাহ আল্লাহ গো, তোমার যে বন্ধে আমি গরিব রে আর এতিম অগলরে সাহায্য করছে, তুমি তারে দুনিয়া আখেরাতে সাহায্য করিও। আল্লাহ তোমার বন্দারে দুনিয়ায় ইজ্জত দিও, আখেরাত ইজ্জত দিও। হইতে হইতে এক পর্যায়ে মহিলা দোয়া করে কয়, আল্লাহ ও আল্লাহ, তোমার নবীর সাহাবী উমরের বিরুদ্ধে আমি তোমার দরবারে বিচার দিয়ার হাসরের ময়দানে তুমি আল্লাহ উমর রে আমার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমি বিচার দিমু। আল্লাহ তুমি উমর রে তুমি খাড়া করিয়া রাখিও, আমার বাচ্চাইন তোর খবর রাখছে না, উমর রে তুমি আখটাইয়া রাখিও। হযরত উমরে ডাক দিয়া কইল, মা উমরের বিরুদ্ধে তোমার অভিযোগ কারণ কিতা? আল্লাহর বান্দি দয়া করি তুমি উমর রে মাফ করিয়া দিলাও। আমি উমরের পক্ষ তলে তোমার কাছে ক্ষমা চাই, আর মাগো তুমি উমর রে মাফ করে দিলাও। আল্লাহর বান্দি কয়, আমি উমর রে মাফ করতাম না, আমার এতিম বাচ্চান গুলিয়া এত কষ্টের মাঝে আছি, উমরে আমার খবর রাখে না। আল্লাহর বান্দি উঠিয়া কইল, ও আল্লাহর বান্দা, যদি তুমি উমরের পক্ষে কোনো কথা কও তাইলে তোমার খাদ্য গ্রহণ করতাম না, তোমার খাদ্য তুমি লইয়া যাও কি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চকুর বালি ছাড়িয়া খান্দইন আর কইন, মাগো তুমি যে উমরের বিরুদ্ধে আল্লাহর কোর্ট বিচার দিরাই গো মা, আল্লাহর কসম মা, আমি আর কেউ নাই, আমি হইলাম নবীজির সাহাবী উমর, আমি হইলাম নবীর সাহাবী উমর। ও মা, আমি উমরে তোমার খবর কিলা জানতাম? আমি যদি জানতাম তোমার বাচ্চা নিয়ে তুমি বিপদের মাঝে আসো মাগো, তাইলে এত ভাবে কষ্ট তোমারে তোমার বাচ্চাই ধরে রাখতাম না। আল্লাহর বান্দি উল্টা মাফ চাওয়া আরম্ভ করে, বাবা ও নবীর সাহাবী উমর, আপনি আমারে মাফ করিয়া দেখা। হযরত উমরে হাত জোড় করিয়া কইল, মাগো তুমি আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই, বরং আমি তোমার কাছে মাফ চাই গো মা, তুমি আমার মাফ করিয়া দিলাইও। খাইল ফজরের নামাজ পড়িয়া তোমার আর তোমার বাচ্চাইন্তর খাদ্যর সমস্ত দায়িত্ব আমি উমরে আমার নিজের সরকারি গুদাম তনে তোমার বাচ্চাইন্তর বাতার ব্যবস্থা করিয়া আমি দিমু। তবুও তুমি সরকার আল্লাহর কৌটো আমার বিরুদ্ধে তুমি বিচার খান্তিও না। বুঝিয়া থাকলে জবাব দক্ষা। এরার ভিতরে আল্লাহরে দি ডর আসিল না আসিল? এরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকছিল না ঢুকছিল? ঢুকছিল নি? আমরা কিলা ইসলামের ভিতরে ঢুকলাম? আমরা মিসামাত বাদ দিতে পারি না, তে ইসলামের ঢুকমু কিলা? আপনি যদি আপনার গ্রাম তো যদি সিলেট যাইতে হয় কোনো গাড়ি, এক ট্যাং মাটির তো ইয়ার এক ট্যাং উপরে তুলিয়া যাইতে পারবা? মাত্রা নাই, সম্ভব না। দয়া ট্যাং তুলিয়া কিবারে গাড়ির ভিতরে আমাইয়া যাইবাই না, আধা বাড়া তুইয়া যাইবা কি মাতকা? দয়া ট্যাং ভিতরে লিয়া ঘরের ভিতরে গাড়ির ভিতরে ঢুকবা না, আধা ট্যাং বাড়া এখান ট্যাং তুই দিবা বাড়া আর এখান ভিতরে লিয়া যাইবা কি? ঠিক ইসলামের ভিতরে যদি আপনি পরিপূর্ণভাবে না ঢুকইন, জান্নাত আপনি ঢুকতে পারতেন। জান্নাত ঢুকতে হইলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হইব। আর ঢুকতে হইলে কিলা ঢুকতে বলে আমার কত হইতে হইব সত্য কথা, আমি মিসামাত বাদ দিতে হইব। ঠিক না? ঠিক না? আমি আল্লাহর গুলামি ঠিক মতো, আমার খানি হইতে হইব আল্লাহর গুলামি, আমার নমাজ হইতে হইব আল্লাহর গুলামি, আমার কাপড় পরা হইতে হইব আল্লাহর গুলামি, আমার জিন্দগি হইতে হইব আল্লাহর গুলামি, আমার বিয়া শাদী হইতে হইব আল্লাহর গুলামি, আমার দোকানদারি হইতে হইব আল্লাহর গুলামি। এক কথায় যে খাম আমি করবো একটা আল্লাহর গুলামির জিন্দগির খাম হইতে হইব। যদি আমি খাইতে সময় আল্লাহর হুকুম নবীর তরিকা মতো খাই, তাইলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকলাম। আর যদি খালি পেটর জাল মিটাইবার লাগে খাই আর বিসমিল্লাহ নাই কিচ্ছুও নাই, তে খাইতাম পারবো, কিন্তু ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকা মাতকা হইছে নি? হইছে না। এর বাদে আল্লাহ মনে করাইয়া দেন, ওই ইমানদার হল তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। কারণ কিতা বলে, ওয়াল্লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। শয়তানের অনুসরণ করিও না দিয়া
আল্লাহ এখান বুঝাইতে চাইছেন যে তোমরা যদি ঠিক মতো না ঢুকো তাইলে তোমরার বহুত কাম ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের অনুসরণ ওই জীব মাত বুঝছেন না ইচ্ছায় অনিচ্ছায় অনেক কাম কি তো ওই জীব শয়তানের অনুসরণ ওই জীব যেমন আমরা খাইতে সময় ইচ্ছা করিয়া কেউ বিসমিল্লাহ বাদ দিয়া খায় না বেশিরভাগ মানুষে বুলিয়া বিসমিল্লাহ বাদ দিলে মাত্তা নাই সব আর নাইলে আমার বিশ্বাস যে কোনো মানুষে বিসমিল্লাহ মনে হইলে একেবারে নমাজ পড়ে না বেটার বিসমিল্লাহ খান ফড়িয়া খাইব মনে যদি হয়ে যাচ্ছে বিসমিল্লাহ খান ফড়িয়া খাইব এটা দেখা গেছে যে অনেক মানুষে বুলি যায় বিসমিল্লাহ হইতো মনে নাই মাতই না এটা বিসমিল্লাহ যদি মাঝখানো মনে লগে আউয়ালি বা আখিরি হইয়া লগে আরো খান লাগাইয়া দোয়া ভর্তা আমার ভাই হল বন্ধু হল ঠিক তেমনি ভাবে কাপড় পিনতে সময় বিসমিল্লাহ খান হইয়া পিনলে ই কাপড় পিনদইব ইবাদতি বাথরুমও যাইতে নবীর তরিকায় আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস হইয়া হামাইলে ই সময় যতটুকু কাটাইবা 5-7 মিনিট 10 মিনিট আও সময় তৈব ইবাদতি মানে আপনি যে কাম করবা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করলে একটু ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকা জুড়ে হয় সুবহানাল্লাহ এর বাদে আল্লাহ মনে করাইয়া দিরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন তোমরার প্রকাশ্য শত্রু হইল শয়তান আমরা যদিও ইকান ফাউরি লাইছি বা ফাউরি লাই কিন্তু আমরা ইকান মনে রাখা উচিত আমরা এক দুশ্মন আছে জানাও না দুশ্মন ইগু খেগু দয়া করি মাত্র কাইগু খেগু ও যে আমার যুবক পাইয়েন ঘুমাইতে সময় আল্লাহর নাম খান ঘুমাইতায় না এমনি গান গাইয়া গাইয়া ঘুমাইতায় মাতকা এখন কুর যুবক হলে 100 গুর মাঝে 95 গিয়ে মোবাইল চালাইয়া হে ঘুম কত বাইল বাদে মোবাইলেরও গান বাজে তারও সরকার আওয়াজ বাজে মাতই না কেনে হিরা মুসলমান আছেন না নাই মাতই না আছে নি ও আপনি মোবাইল ঘুরে ঘন্টা আধা ঘন্টা আগে বন্ধ করলিতা ডাইন হাতে ঘুমাইতা আর 6টা আমল করিয়া ঘুমাইতা 1 নম্বরে অজু করতা 2 নম্বরে 4 বার আলহামদুলিল্লাহ পড়তা আল্লাহ 4000 সদকা করার সওয়াব আল্লাহ দান করব সুবহানাল্লাহ 4000 দিনার সদকার সওয়াব পাইবা 3 বার কুল হুয়াল্লাহ পড়তা এক কতম কুরআন শরীফের সওয়াব পাইবা 3 বার দুরূদ শরীফ পড়বা জান্নাতের মূল্য দেওয়ার সওয়াব পাইবা জুরে হোক সুবহানাল্লাহ 10 বার ইস্তেগফার পড়বা 2 জনের মায়ের মিটানির সওয়াব পাইবা 4 বার কলিমা তামজিদ পড়বা একটা হজ্জর সওয়াব পাইবা জুরে হোক সুবহানাল্লাহ আর ওযু করিয়া যদি ঘুমাইন তে আপনার রূহ রে আর শয়তানে দখল করতে পারতো না আপনি যদি স্বপ্নে কিচ্ছু দেখেন তে বাল্লা দেখবা আর যদি স্বপ্নে দেখেন না তে ই রূহ ইকটারে আল্লাহ নেকগার রূহ বানাইব ই রূহ ওযু পড়ার কারণে এত শক্তিশালী হইব বালা বালা জায়গাত যাইব মক্কাত যাইব মদিনাত যাইব আল্লাহ চাহে তো ই রূহ আল্লাহর আরশে আজিম গিয়া সেজদা দিয়াই বড় করে হোক সুবহানাল্লাহ আর ওযু ছাড়া গিয়াও দুম মরিছি তো ইয়া উঠিবাই কত গিয়া স্বপ্নে লন্ডন গিয়া বিয়া হুয়া করবাই বিয়ান তুয়ালা উঠিয়া হেও নাই বিয়াও নাই হা দিলারাম আইয়া রাই কত গিয়া মাথা সারবো দেখি ঠিক নি না এটা বেজার না আমরা কত জোয়ান নকল আছে বিয়ান তুয়ালা উঠিয়া তার লঙ্গি তুকাইয়া পাই ও তকদির কি জাত ঘুম ঘুমাইছে রে তারে দিদিকাই কিতাবে উঠিয়া কইব ভাই সাহেব ঘুমো স্বপ্নে খেলাত লাগ গেছিলাম গোল ভাই 30টা দিছে ইজাত ঘুমার কোনো দাম আছে নি আপনি ডেইলি অজু করিয়া নবীর সুন্নত তরিকা ঘুমাক্কা আল্লাহর কাছে হক্কা যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি একটা দিন আমার নবীজিরে স্বপ্নে দেখাও 1 মিনিটের লাগি আপনি দেখি লিবা আপনার লাগি দুজখের আগুন হারাম হয়েছে দূরে কন্যা সুবহানাল্লাহ যাই হোক বেশি মাতি লাইছি বেশি কষ্ট লাইছি দুঃখিত হই না জানো আমি আপনারা গেছে জানতাম যাইরাম মাদ্রাসার ওয়াজ না মাদ্রাসার ওয়াজ তো ওইখান উনিয়া কিছু উঠি যাব আল্লাহ যেন উঠবা এনে সারা জীবন ওলা উঠে উঠে রাখে যেন উঠবা 5000 দিয়া উঠুন জানো আগর কথা আর বছর আইলে আইসা আমি শিক্ষার উপরে মাতিম এইবার বেড়া লাগিয়ে মাতিলছি কিতা গালিয়ে না যান মাদ্রাসা শিক্ষার গুরুত্বর উপরে আর বছর আইলে আমার মনে করি দিন যান আল্লাহ তৌফিক দিতে ইনশাল্লাহ খুব ভালো লাগছে অতরাইতে ইয়া যেন আপনারা অপেক্ষা করছেন এখানে আমার মন খুশ হয়ে গেছে যাব আল্লাহ কবুল করত দিন আইলে তো মনে করি ঈদগা যা কইল না আল্লাহ কবুল করুক না গিদা এলে বড় দুঃখ লাগে বেঠিন ঘুমাই গেছেন নাইলে কিছু কইলাম না
বেটিন তো কিয় রোজা পুরা ডাকটা আচ্ছা তে আজকু না এখন আগে আছে এর বাদে কই মনে আগে আমার মাদ্রাসার লাগি 2 লাখ টাকা 8 লাখ এর বাদে মাত্র 1 লাখ টাকা অন্তনে 20 জন ভাই খাড়া রে বা মাত্র 5,000 টাকা করে 20 জন ভাই মাত্র 20 জন ভাই পয়লা কোন ভাগ্যবান আছেন আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসার পাইয়া জান্নাত যাইতে এক ভাই পয়লা হাত খান তুলো 5,000 টাকা